হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব সহজেই কি করে ঘরোয়াভাবে আপনারা চানাচুর তৈরি করতে পারবেন এবং মোটা চানাচুরটা, সেই রেসিপিটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন এই চানাচুর তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে বেসন 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। আমরা যে ছোলার ডাল খেয়ে থাকি, সেই ছাল ছাড়া ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা, এবং রাখার পরে এটাকে জল ছড়িয়ে শুকনো করে এইভাবে নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, পানি ছাড়িয়ে শুকনো করে এইভাবে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি মটরের ছোলা, যেটা আমরা চটপটি ডাল হিসাবেও অনেকে চিনে থাকি। সেই ছোলাটাকেও আমি 4-5 ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে এটাকে পানি ঝরিয়ে একদম দেখতে পাচ্ছেন শুকনো করে নিয়েছি। এর গায়ে আর কোনো পানি লেগে নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কী করে খুব সহজে আপনারা ঘরোয়া উপায়ে মোটা চানাচুর তৈরি করে খেতে পারবেন, তার রেসিপিটি। তার জন্য চানাচুরের যে ব্যাটারটা তৈরি করতে হবে সেটা কি করে তৈরি করতে হবে আসুন দেখে নেওয়া যাক। আমি এখন মোটা চানাচুর বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। আমি হলুদ এবং যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম সেটা বেসনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই চানাচুরের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু খুব নরম হবে না, এরকম শক্ত হবে, ক্রিমের মতো। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে তেল, দিয়ে আবারও একটু ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে ব্যাটারটা আরও বেশি নরম হয়ে গেছে। ব্যাটারটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। আমরা কেকের মধ্যে যে ক্রিম থাকে ফুল তৈরি করার জন্য, সেই ক্রিমের মতো। এখন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি মোটা চানাচুর কি করে ভাজতে হবে চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন একটা ফুটো চামচের সাহায্যে আমি ক্রিমের মতো যে ব্যাটারটা তৈরি করেছিলাম চানাচুরে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে বের করতে হবে। দেখুন মোটা মোটা চানাচুর বের হচ্ছে। আর এই চানাচুরগুলো ভাজতে কিন্তু আপনাদের অবশ্যই করে একটু ধৈর্য ধরে লো জালে ভাজতে হবে। বেশি জোরে জাল দিলে কিন্তু চানাচুরগুলো ভেতরে কাঁচাই থেকে যাবে। দেখুন আমার অনেকগুলো চানাচুর এইভাবে তৈরি করা হয়ে গেল। এখন এগুলোকে আমি লো জালে ভেজে নেব। চানাচুরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তেল ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি। আমি যে চানাচুরটা ভেজে নিয়েছি সেই অবশিষ্ট তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি ছোলা বুটের ডালগুলো। এভাবে নেড়ে হালকা বাদামি কালার করে ছোলার ডালগুলোকে ভেজে নিতে হবে। আমার ছোলা বুটটা হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এর মধ্যে এখন আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই হালকা বাদামি হতেই বাদামটাকে তুলে নিতে হবে। আপনারা চাইলে এভাবেও ভেজে নিতে পারেন, অথবা তেলের মধ্যে ছেড়ে দিয়েও ভেজে নিতে পারেন। আমি তোলার সুবিধার কারণে এইভাবে ভেজে নিচ্ছি। আমি বাদামটাও বাদামি কালার হয়ে গেলে তুলে নিচ্ছি। আমার বাদামটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি একইভাবে ছোলার ডালটা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। চানাচুরটা আমি ভেজে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আগে থেকে ছোলার ডালগুলো, দিয়ে দিচ্ছি বুটের ছোলার ডাল ভেজে নেওয়া, দিয়ে দিচ্ছি বাদাম ভেজে নেওয়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণে। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। চাট মশলাটা আমি তৈরি করেছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পান মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, লং, ছোটো এলাচ এবং দারুচিনির গুঁড়া ভেজে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন
হাফ চা চামচের অর্ধেক চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণটাকেও আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে সব উপাদানগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল মুচমুচে চানাচুর। আপনারা লবণটা কিন্তু টেস্ট করে নিয়ে তবেই কম বেশি করবেন। আপনারা চেখে নিয়ে লবণটা দেবেন, কম বেশি লাগতে পারে। আমার যতটুকু পরিমাণে লেগেছে আমি সেটাই দিয়েছি। একদম বাড়িতে তৈরি বাজারের মতো চানাচুর এইভাবে আপনারা তৈরি করে খেতে পারবেন। এবং আপনারা চাইলে বয়মে ভরে বা কন্টেনারে ভরে আপনারা 15 থেকে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। এটা আমি এখন একটা বয়মের মধ্যে ভরে নিচ্ছি। এইভাবেই আপনারা দেখুন, এইভাবে বয়মে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।